ঠিক আছে। ওকে, ফার্স্ট অফ অল টেল মি যে আমরা জানি যে টেন্সের চারটা ভাগ, ওগুলো বাদে আমরা তো এইভাবে নর্মালি সেন্টেন্স বিভিন্ন ধরনের লিখি, রাইট? হ্যাঁ বোধক বাক্য লিখে থাকি, না বোধক বাক্য লিখে থাকি, রাইট? প্রশ্নবোধক বাক্য লিখে থাকি, থাকি না? নাকি থাকি না? লিখি? রায়ান, ফাইজা, লিখি নাকি লিখি না? Yes, miss. আমরা কি আহ হা বোধক বাক্য, না বোধক বাক্য, প্রশ্নবোধক বাক্য এগুলো লিখি? Yes, miss. Yes, miss. হ্যাঁ, তো এগুলো বানাতে পারো? কিভাবে Yes, miss. স্ট্রাকচার জানো? Miss. বলো Yes. তো আমাকে একটা হা বোধক বাক্য। I like to play. এখানে কিভাবে স্ট্রাকচারটা সাজিয়েছো? এখানে সাবজেক্ট, এরপরে ভার্ব, অবজেক্ট। ওকে, আচ্ছা, আর এটা একটা গেল সাবজেক্ট ভার্ব অবজেক্ট। আর জানি জানি। হুম, তো যদি বলি আই এম রিডিং আ বুক, এটা হা বোধক বাক্য না? Yes, miss. এটাতে স্ট্রাকচার কি হয়েছে? সাবজেক্ট প্লাস ভার্ব, সাবজেক্ট প্লাস বি ভার্ব প্লাস স্ট্রং ভার্ব উইথ আইএনজি প্লাস অবজেক্ট। স্ট্রং ভার্ব নাকি মেইন ভার্ব? আবার বলো। মেন ভার্ব। হ্যাঁ, আমাদের সেন্টেন্সে দুই প্রকার ভার্ব থাকে, দ্যাট ইজ মেইন ভার্ব অ্যান্ড অক্সিলারি ভার্ব, ঠিক আছে? ওকে মিস। আমাদের যে কোনো সেন্টেন্স যদি আমি পজিটিভ বাক্য ধরি, তাহলে আমরা বলতে পারি যে হচ্ছে, ইয়ে কোথায় গেল? ওর কি নেটওয়ার্ক প্রবলেম দিচ্ছে? আচ্ছা, আরাফ, না হয় আমরা যেতে পারি শুধু মেইন ভার্ব দিয়ে সেন্টেন্স, না হয় আমরা বলতে পারি যে অক্সিলারি ভার্ব প্লাস মেইন ভার্ব দিয়ে সেন্টেন্স, তাই না? তাহলে আমার যে কোনো হ্যাবোধক বাক্য আমি কি দিয়ে করতে পারি? একটা হচ্ছে শুধু একটা ভার্ব দিয়ে, দ্যাট মিন্স মেইন ভার্ব দিয়ে। আরেকটা আমরা কিভাবে করতে পারি? অক্সিলারি ভার্ব প্লাস মেইন ভার্ব দিয়ে, ঠিক আছে? কারণ আমরা নর্মাল সেন্টেন্স প্যাটার্ন সবাই এটা জানি, নর্মালি আমার যে কোনো সেন্টেন্সে তোমার সাবজেক্ট ভার্ব অবজেক্ট থাকে, এই ভার্বের আন্ডারে অক্সিলারি ভার্ব থাকে এন্ড মেইন ভার্ব থাকে। আচ্ছা বলো তো, মেইন ভার্ব আগে বসে না অক্সিলারি ভার্ব আগে বসে? আমরিন বলবে। আমরিন, টেল মি, মেইন ভার্ব আগে বসে নাকি অক্সিলারি ভার্ব আগে বসে? অক্সিলারি ভার্ব। ইয়েস, ভেরি গুড। আজকে আমরিন আর আরাফ আমার অ্যাসিস্ট্যান্ট হবে, ওরা পারে, ওরা বুঝাই দিবে। পারবে না? তাহলে এটা গেল যে কোনো হা বোধক বাক্য তৈরির দুটো নিয়ম, ঠিক আছে? একটা হচ্ছে মেইন ভার্ব দিয়ে, আরেকটা হচ্ছে অক্সিলারি ভার্ব প্লাস মেইন ভার্ব দিয়ে, ঠিক আছে? ওকে, তোমরা কি স্ট্রাকচার লিখতে চাও না আমি মিস বুঝিয়ে যাব, তোমরা পরে লিখে নিবে, কোনটা করবে? বুঝে নিবে? কি করতে চাও? মিস পরে। পরে লিখবে, ঠিক আছে। মিস আচ্ছা, এখন এই বুঝিয়ে দেন। হ্যাঁ, হ্যাঁ বুঝিয়ে, হ্যাঁ বুঝিয়ে দিচ্ছি তো, এই যে এটা দিলাম না, বুঝিয়ে দিলাম তো, এটা বুঝোনি? হ্যাঁ, ঠিক আছে। ইয়েস মিস। ওকে, এবার যাচ্ছি আমি না বোধকে। আচ্ছা, যে কোনো বাক্য যে না বোধক, মানে ধরো একটা যে কোনো একটা তোমাকে বাক্য দিলাম, এটা যে আমার না বোধক, সেটা আমরা বুঝি কিভাবে? না হয় সেন্টেন্সে নট থাকে, না হয় নো থাকে, না হয় কোনো নেগেটিভ শব্দ থাকে, যেমন ডিসঅনেস্ট, আগলি, ওরকম টাইপের। তো এইভাবে আমরা বুঝি যে এই জিনিসটা আমার বা নেগেটিভ সেন্টেন্সে আছে।
এখন আজকে আমরা শিখবো নট অ্যান্ড নো দিয়ে বাক্য। দ্যাট ইজ, তোমাদের মনে রাখতে হবে যে এই নেগেটিভ সেন্টেন্স যদি তুমি নট দিয়ে বানাও, মেইন কন্ডিশন বা মূল শর্ত হচ্ছে তোমার অক্সিলারি ভার্ব প্লাস নট দিতে হবে। কেন বলেছি? যেমন ধরো, তুমি কি কখনো বলো আই নট ইট রাইস? কখনো বলো? নাও। আমরা কি বলি আমরিন, বলো তো? এই বাক্যটাকে সঠিক করার জন্য কিভাবে বলবো? Miss, হুম। I'm not. Miss, I'm not eating rice. ওকে, আই এম নট ইটিং রাইস। তা দেখো, এম একটা কি বসিয়েছো? অক্সিলারি ভার্ব বসিয়েছো। ঠিক আছে। সো এটা করার পরে সবসময় তাহলে কি মনে রাখতে বললাম? যে তোমার এটার মূল শর্ত হচ্ছে, নাবোধক বাক্য তৈরির একটা মূল শর্ত হচ্ছে তোমার অক্সিলারি ভার্ব প্লাস নট দিতে হবে। যদি নট দিয়ে তুমি সেন্টেন্সটা লেখো, কখনো একা বসবে না। এখন ধরো, সেন্টেন্সে তুমি অক্সিলারি ভার্ব হিসেবে বি, হ্যাভ বা মডেল ভার্ব দিয়েছো। অক্সিলারি ভার্ব গুলো কি কি? বি, হ্যাভ, মডেল। বি ভার্ব কোনগুলো বলো তো? বলো, বলো। Am is are, বাকিগুলো বলো। Am is am, are, is, was are, were, will, was, shall. were, being, yes। আর ভার্ব টু হ্যাভ কোনগুলো? টু হ্যাভ ভার্ব কোনগুলো? এগুলো auxiliary verb. হুম। হ্যাভ ভার্ব কোনগুলো? আরাফ বলো, আরাফ। আরাফ ক্যামেরার পিছনে কেন? আরাফ। আরাফ মনে হয় কি করছে। আমরিন বলো, আমার হ্যাভ ভার্ব কোনগুলো? আমরিন কোথায়? হ্যাভ ভার্ব কোনগুলো? বলো। হ্যাভ, হ্যাজ, হ্যাড, হ্যাভ ভার্ব এগুলো। হ্যাভ, হ্যাজ, হ্যাড, হ্যাভিং। ঠিক আছে। মডেল ভার্ব কোনগুলো সেগুলো বলো। মডেল ভার্ব কোনগুলো? মডেল ভার্ব কোনগুলো? কাম অন। Miss, ইয়েস। may, might, can, could. ইয়েস। শুধু এগুলাই? আর কিছু মনে নেই। আর কেউ পারো মডেল ভার্ব? আমরিন পারো? বলো, মডেল ভার্ব কোনগুলো? শেষ, ভুলে সব শেষ? হ্যাঁ। আমরিন একদিকে পড়ে একদিকে ভুলে। আমাদের অক্সিলারি ভার্বস গুলো দুই ধরনের হয়ে থাকে। ঠিক আছে। ওয়ান ইজ প্রাইমারি and other is model auxiliary. Okay, wait a second. Let me open it. ওকে, সেন্টেন্সে দুটো ভার্ব থাকে আমরা অলরেডি জেনেছি, which is main verb, which are known as action words, মানে নর্মাল যে ভার্ব গুলো। আর একটা থাকে হেল্পিং ভার্ব বা অক্সিলারি ভার্ব। এই অক্সিলারি ভার্ব আবার কয় ধরনের হয়? দুই ধরনের, প্রাইমারি অ্যান্ড অক্সিলারি। কি কি ভার্ব? প্রাইমারি অ্যান্ড মডেল অক্সিলারি। ঠিক আছে। এখন প্রাইমারি আর মডেল অক্সিলারি কোনগুলো?
প্রাইমারির মধ্যে হচ্ছে ভার্ব টু বি এ am, is, are, was, were, being, be. টু হ্যাভ ভার্বে কারা আছে? হ্যাভ, হ্যাজ, হ্যাড, হ্যাভিং। টু টু ভার্ব কোনগুলো? ডু, ডাস, ডিড। আর আমাদের মডেল অক্সিলারি কোনগুলো? ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, would, মে, মাইট, ought to, need, must, dare। এগুলো আমার মডেল অক্সিলারি। ঠিক আছে? আচ্ছা, এটা সবাই লেখো। আগে টু টাইমস রিডিং পড়ো, টু টাইমস রিডিং পড়ো, দেন রাইট ইট ডাউন। টু টাইমস রিডিং পড়ে দেন রাইট ইট ডাউন। নাও লেটস গো। এখন যদি সেন্টেন্সে, যেটার জন্য আমরা নেগেটিভটা করছিলাম, যে মিস কি বলছিলাম যে নেগেটিভ বাক্যে তোমার অক্সিলারি ভার্ব প্রয়োজন হয়। এখন কিছু বাক্যে আমরা ভি ভার্ব দিয়ে, ভি, হ্যাভ বা মডেল ভার্ব দিয়ে আমরা সেন্টেন্স গুলো করে থাকি। যেমন আই ক্যান নট স্পিক ইংলিশ, or I can't speak English properly। অনেকগুলো সেন্টেন্সে আমরা এই বি, হ্যাভ বা মডেল ভার্ব ইউজ করি না। কি করি না? বি, হ্যাভ, মডেল ভার্ব ইউজ করি না, বা অনেক সময় থাকে না। তখন তুমি নেগেটিভ কিভাবে করবা? সেগুলো সাধারণত ইনডিফিনিট টেন্সে হয়, কারণ আমরা জানি নট কখনো একা বসে না। যখন দেখবা সেন্টেন্সে বি ভার্ব নাই, হ্যাভ ভার্ব নাই, মডেল ভার্ব নাই, কোনোটাই নাই বা ইউজ করছো না, তখন ডু, ডিড, ডাস দিয়ে তোমার নট প্লাস নট দিয়ে তোমার সেন্টেন্সটা কমপ্লিট করতে হবে। ঠিক আছে? আই ডোন্ট ইট রাইস। ঠিক আছে? কথাটা কি বুঝতে পেরেছি? তাহলে দুই ভাবে, একটা হচ্ছে বি ভার্ব, হ্যাভ ভার্ব, মডেল ভার্ব যুক্ত, আর একটা কি এই বি, হ্যাভ, মডেল ভার্ব ছাড়া। যেটার সাথে, যেগুলো বি, হ্যাভ, মডেল ভার্ব নিয়ে করব সেগুলোর সাথে নট যোগ করে দিলেই হচ্ছে। আর যেগুলোর সাথে তোমার বি, হ্যাভ, মডেল ভার্ব নাই, সেখানে তুমি ডু, ডিড, ডাস প্লাস নট দিলেই হয়ে যাচ্ছে। কথাটা ক্লিয়ার? এভরিওয়ান ক্লিয়ার না? ওকে। প্লিজ একবার বুঝান। হ্যাঁ, প্লিজ আরেকবার একটু বুঝাই দেন। বলেছি যে আমরা কখনো নেগেটিভ সেন্টেন্স হচ্ছে বা নট দিয়ে সেন্টেন্স করলে কখনো একা বসাতে পারি না। এটা সবসময় তোমার অক্সিলারি ভার্বের সাথে বসাতে হবে। এখন অক্সিলারি ভার্বে মাঝে মাঝে আমরা অক্সিলারি ভার্ব, এখানে বি, হ্যাভ, মডেল ভার্বটা বসে, মানে প্রাইমারি অ্যান্ড মডেল ভার্বটা বসে কি কি? প্রাইমারি বা মডেল ভার্বের সাথে নট। অনেক সময় প্রাইমারি, এই যে বি, হ্যাভ বা মডেল ভার্ব থাকে না, তখন তোমাকে ডু, ডিড, ডাস প্লাস নট দিয়ে করতে হয়। কি বলছি বুঝেছো? আই এম নট ইটিং রাইস অ্যান্ড আই ডু নট ইট রাইস, সেগুলো সাধারণত ইনডিফিনিট টেন্স গুলোতে ইউজ হয়, কারণ সেখানে অক্সিলারি ভার্ব থাকে না। জি মিস, বুঝেছি। হ্যাঁ, বুঝেছি এবার। ওকে। সেটা আপাতত না শিখলেও হবে। এবার যাচ্ছি তোমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স তোমরা কয় ভাবে আছে এটা বাদ দাও, দেখি তোমরা কয় ভাবে বলতে পারো। দেখি ইন্টারোগেটিভ সেন্টেন্স বলো তো, একটা আমরিন বলো। আমরিন হোয়াটস একটা ইউর নেম? সেন্টেন্স বলো। হোয়াটস ইউর নেম? হুম, হোয়াটস ইউর নেম? হোয়াটস ইয়োর নেম? ওকে, ঠিক আছে। হোয়াটস ইয়োর নেম, এটা একটা WH দিয়ে। আর আর কোয়েশ্চেন বলো। আর ইউ এ স্টুডেন্ট? কে? আমরিনই বলেছে দুটো। রায়ান এন্ড ফাইজা, কাম অন।
Who is you? হ্যাঁ, হু ইজ ইউ? You want ইউ to এর সাথে play? ইজ বসে? Yes, miss. ইউ এর সাথে ইজ বসে? Who are you? Miss, ইয়াস ফাইজা। do you want to play? ডু ইউ ওয়ান্ট টু প্লে? ইয়াস। আমরা তিন ধরনের কোয়েশ্চেন পেলাম। একটা হচ্ছে ডাব্লিউএইচ ওয়ার্ডস দিয়ে, হোয়াট ইজ ইয়োর নেম। আর একটা কি পেলাম, আর ইউ হাংরি। এখানে কয়টা ভার্ব এখানে আর ইউ হাংরি? মিস দুইটা। কোথায় বলো তো? আর ইউ হাংরিতে দুইটা কি কি? মিস একটা আর একটা হাংরি। হাংরি, হাংরি কি ভার্ব? হাংরি তো ক্ষুধার্ত ভার্ব নয়। No, hungry is not a verb. Hungry is a noun. So, তাহলে আর ইউ হাংরিতে একটা মাত্র ভার্ব আর, তাহলে একটা শুধু আমরা দিলাম মেইন ভার্ব দিয়ে। আরেকটা বলেছে কি ফাইজা, ডু ইউ ওয়ান্ট টু প্লে। এটাতে কয়টা ভার্ব? ডু ইউ ওয়ান্ট টু প্লে। মিসকে বলো, আমাকে দেখাচ্ছ কেন? এটাতে দুইটা। কিভাবে? ওয়ান্ট প্লে তাহলে আর ডু ডু। কি হবে? তিনটা ভার্ব। হুম। ওকে, আমরা যে কোনো প্রশ্নবোধক বাক্য তিন ভাবে করতে পারি। আর সবসময় মনে রাখতে হবে, তোমার যে কোনো প্রশ্নবোধক বাক্য যদি বানাও, কি বললাম, যে কোনো প্রশ্নবোধক বাক্য, তোমাদের শর্ত হচ্ছে না হয় যদি সেন্টেন্সে যদি ভার্ব থাকে, ভার্ব গুলো আগে বসবে, না হয় ডাব্লিউএইচ ভার্বসটা আগে বসবে। Verbs means either auxiliary or main verb, and or WH words goes at the starting. যেমন আমাদের নর্মাল সেন্টেন্স প্যাটার্ন আমরা কি লিখি? সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, রাইট? কিন্তু যখন আমরা কোয়েশ্চেন বানাবো, কোয়েশ্চেন বানালে ভার্বটা আগে চলে আসবে। এখন বলতে পারো মেস, সেন্টেন্সে তো দুটো অক্সিলারিও থাকে বা দুটো ভার্ব থাকে, তখন কোনটা আগে বসাবো? সবসময় মনে রাখবা যে ভার্বটা আগে থাকবে সেই ভার্বটাই তোমার সবার প্রথমে আনতে হবে। কি বলেছি? যে ভার্বটা আগে থাকবে, এখন হতে পারে সেন্টেন্সে একটা মাত্র ভার্ব, তাহলে মেন ভার্বটা আগে বসে যাবে। আর যদি দেখো সেন্টেন্সের মধ্যে দুটো ভার্ব, অক্সিলারি ভার্বও আছে মেইন ভার্বও আছে, তাহলে অক্সিলারি ভার্বটা আমরা আগে দিয়ে ফেলবো। যেই ভার্বটা আগে থাকবে সেই ভার্বটাই আগে আমরা বসাবো, ঠিক আছে? একটা মাত্র ভার্ব বসাবো আগে, সবগুলো আবার ভার্ব বসিয়ে দিও না, ঠিক আছে? নাহলে হয়ে যাবে ডু ওয়ান্ট প্লে টু ইউ হয়ে যাবে, ঠিক আছে? ভার্ব একটা বসাবো। যেমন আমাদের ধরো আমি নর্মালি যদি এখন এই যে আই অ্যাম ড্রয়িং এ পিকচার, এখন মিস বলেছে যে সবগুলো ভার্ব আগে দিতে হবে। এখন তোমরা কি করলা? অ্যাম ড্রয়িং সব আগে দিয়ে বাকি সব করে দিলা আই এ পিকচার, এটা দিয়ে সেন্টেন্স বানালা। তখন হবে কি, একটা বড় গোল্লা বাবা, আর কিছু না, বেশি কিছু হবে না, জাস্ট একটা বড় গোল আসবে, ঠিক আছে? বুঝাতে পেরেছি? তখন তোমার কাজ কি? একটা ভার্বকে আগে আনা। কয়টা ভার্বকে? প্রথম যে ভার্বটা থাকবে সেটাই শুধু আগে আনা, ঠিক আছে? যেমন মেইন ভার্ব দিয়ে যদি করো, মেইন ভার্ব সাবজেক্ট অবজেক্ট, হি ইজ আ বয়, ইজ হি আ বয়, ইউ আর হাংরি, আর ইউ হাংরি। যদি অক্সিলারি ভার্ব দিয়ে সেন্টেন্স বানাও, অক্সিলারি ভার্ব সাবজেক্ট মেইন ভার্ব এন্ড অবজেক্ট,
দেখছো অক্সিলারি ভার্ব একটাই শুধু আগে বসেছে, বাকি সব কোথায় চলে গেছে? সাবজেক্টের পরে। ঠিক আছে, আই এম ড্রয়িং এ পিকচার, অ্যাম আই ড্রয়িং আ পিকচার। ভার্ব একটাই আগে চলে আসবে, বাকি সব সাবজেক্ট ভার্ব অবজেক্ট এই প্যাটার্নটাই ফলো হবে। আর একটা হচ্ছে ডাব্লিউএইচ কোয়েশ্চেন ওয়ার্ডস। ডাব্লিউএইচ কোয়েশ্চেন ওয়ার্ডস কোনগুলো? এই যে হোয়াট, ওয়্যার, হুম, হাউ অফেন, হাউ লং, ঠিক আছে, হুইচ, এগুলো। আচ্ছা, ওয়েন মিস দুইবার লিখে ফেলছে। হুইচ, হাউ অফেন, হাউ লং, আরো আছে। ঠিক আছে, সো তখন ডাব্লিউএইচ ওয়ার্ডস এর যে প্যাটার্নটা সেটা আমরা কিভাবে রাখবো? ডাব্লিউএইচ ওয়ার্ডসটা আগে দিব, অক্সিলারি ভার্ব সাবজেক্ট মেইন ভার্ব অবজেক্ট, মানে এই প্যাটার্ন আর এই প্যাটার্ন সেম। জাস্ট ডাব্লিউএইচ ওয়ার্ডসটাকে আমরা কান ধরে আগে নিয়ে আসবো, বাকি অক্সিলারি ভার্বের প্যাটার্নটাই। ঠিক আছে, কথা বুঝতে পেরেছি? এটা একটু বড়, সো এটা লিখতে পারো। এটা একটু বুঝার জিনিস আছে, একটু রিভিশনের জিনিস আছে। জাস্ট এই যে এই তিনটার স্ট্রাকচার লিখবা আর একটা এক্সাম্পল লিখবা, দ্যাটস অল। আর কিছু না, তিনটা স্ট্রাকচার আর তিনটা এক্সাম্পল। ফাস্ট ফাস্ট, ঝটপট। দ্যাট ইজ, সবাই আচ্ছা আজকে কমন টপিক দিয়ে দেয়, ইম্পর্টেন্স অফ ওয়াটার। কি বলছি? ইম্পর্টেন্স অফ ওয়াটার। সো সেটা নিয়ে তোমাদেরকে 2 মিনিটস কথা বলতে হবে। ইম্পর্টেন্স অফ ওয়াটার, এটা নিয়ে 2 মিনিটস তোমাদেরকে কথা বলতে হবে এখন। এখন বলতে মানে ইন দ্য ক্লাস। আমি তোমাদেরকে, ও আজানও দিয়ে দিয়েছে, নামাজ পড়ার পরে মানে মোটামুটি নামাজ পড়তে তো টাইম লাগবে, 10 to 15 মিনিটস এ ব্রেক। ঠিক আছে, মানে তোমাদের সব এগুলো প্রিপারেশন সহ। ঠিক আছে, কি বলছি বুঝেছো? নামাজ পড়ে সবাই ইম্পর্টেন্স অফ ওয়াটার নিয়ে ভাবো কি কি বলবা, দেন 2 মিনিটস করে তোমাদের কনভার্সে প্রেজেন্টেশন নেওয়া হবে। ঠিক আছে, ওকে দেন, সি ইউ আফটার প্রেয়ার ব্রেক।
ডান তোমাদের? Time. Yes. আমি একটু আগে আমার কারেন্ট চলে গিয়েছিল, আর আমার কম্পিউটারটা মাঝে মাঝে বন্ধ হয়ে যাচ্ছে, এর জন্য আমি মাঝখানে ক্লাস করতে পারিনি। Okay. তুমি ওয়াটার সম্পর্কে বলবা, it's fine. Okay, Faiza, let's go with you. Come on. Okay, Miss. The importance of water. The another word of water is life. Nobody can live without water. The water helps us to digest food. Digest food. We shouldn't. So we should drink a lot of water. We shouldn't misuse of water. Thank you, Miss. Only 30 seconds বলে, 30 seconds হয়নি, 10 seconds বলেছো। আর কই? মিস মি ফাইজা? মিস মি আরফ? ফাইজা, তোমাকে 2 minutes বলতে হতো, তুমি তো 10 seconds বলেছো, তাহলে এটা কেমন হইলো? হ্যাঁ, 5-6টা সেন্টেন্স? শুধু একটু কি আমাদের প্রয়োজনীয়তা গুরুত্বপূর্ণ? মিস মি ওকে আরফ, লেটস স্টার্ট উইথ ইউ। ওকে, Okay, 1 Miss. 2 Water is 3 very important for our life. Sorry. Importance of water. The water is very important for our life because our human body is almost 60 to 7% is filled with water. Almost 1/3 of the earth is filled with water, and not all water is drinkable. Water can be differentiated by two parts. One is saline water, one is fresh and drinkable water. Some examples of fresh water are rainwater or groundwater and tube-well ponds, etc. And some examples of salt water are seas, lakes, rivers, etc. The uh, the sources of water, man-made sources. Some examples of man-made sources are tube wells, ponds, etc. And some examples of natural sources are groundwater, rainwater, etc. Then there are two types of water in the fresh water. It is arsenic contaminated water and the normal drinkable water. So we can get normal drinkable water from tube well waters, pond waters, or boiling water or boiling the rainwater. And the arsenic water are harmful to us. This is arsenic water tube wells are marked with red color in Bangladesh. And water is very important for us because there is large reservoir of water in the sea, but this is not drinkable because it's essentially saline water. And besides we can produce electricity by using water in dams, and water also helps to digest food. So we should always try to drink water as much as I can. About 5 to 6 glasses is like 1 or 2 liters. Thank you, Miss. That's all about the importance of water. Okay. Amrin, let's go with you. 1 2 3 go. Importance of water. Water is a very important
part of our life. There is no life without water on earth. Water is liquid. We get water from many many sources like river, rain, lake, etc. We use water. We use water. uh, we use water for drinking, cooking, bathing, and many pur- purposes. Water is useful for agriculture. Water is also useful. Water is important to survive. Electricity Electricity can be generated from water. We should save water. Okay. You have more than 1 minute বাকি আছে এখনো 1 minute বলেছো। হুম। So see, তোমাদের বলতে গেলে মোটামুটি একটা বড় ভালো ওয়ার্ডস বলতে হবে, like 10 to 15 sentences at least for 2 minutes। ঠিক আছে? Okay, so that's all for today then. See you in the next class. Till then, stay safe and healthy. Bye bye.